বলো, বিয়ের আগে বেশি সুখী ছিল না বিয়ের পরে? আসলে আমার দুইটাই সুখী, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে খুব কেয়ারিং। বিয়ের আগে আমি কোনো স্বাবলম্বী ছিলাম না, বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ। তার মানে সুমাইয়া তোমার কাছে লাকি, তাই তো? অনেক লাকি। শান্ত, তুমি বলো, বিয়ের আগে তুমি বেশি সুখী ছিল না বিয়ের পরে বেশি হ্যাপি? বলো। বিয়ের আগে ছিলাম ভাই একরকম, আচ্ছা, আর বিয়ের পরে হয়েছে একরকম। যারা করে না তারা এটা বলে একরকম ছিলেন, যারা এটা করে না তারা বলে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল মিরাজ আফ্রিদির 4th অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমরা চলে এসেছিলাম বনলতা কফি শপে। এটি হচ্ছে পাবনা জেলার সবচেয়ে সুন্দর এবং খাবারের দিক দিয়ে মানসম্মত একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে এসেছিলাম আমি, মিরাজ এবং মিরাজের ফ্যামিলি সহ সবাই এসেছিলাম। শুধুমাত্র পার্সোনাল কিছু লোকজন ছিল। এখানে আসলাম, যেটা মিরাজের মেয়ে, খুব দুষ্টু, আমার সাথে খেলা করছিল এবং শুধু ক্যামেরার সামনে যাইতে যাচ্ছিল, যার কারণে আমি বারবার চেষ্টা করছিলাম আটকানোর। যাই হোক, এদিকে কেক কাটা শেষ, মিরাজ আফ্রিদি খাওয়াই দিচ্ছে সুমাইয়াকে। এবং আর এই যে সুন্দর নেকলেসটি আজকে সুমাইয়াকে মিরাজ গিফট করলো, খুবই সুন্দর নেকলেসটি। যাই হোক, তারপরে চললো কিছুক্ষণ ফটোশুটের পালা। ইনি পাবনা বনলতা কফি শপের অনার। তারপরে কিছু পিচ্চি বাচ্চা আসলো, তারা তো ছবি তুলে খুব খুশি। এদিকে মিরাজের বাবুটা খেলা করছে। তারপরে আমরা চলে আসলাম পাবনা উদ্যোক্তা মেলায়। সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অপেক্ষা করছিল আমাদের জন্য। যাই হোক, তারপরে মিরাজকে সবাই মিলে একটি সুন্দর অ্যালবাম গিফট করলো। আর আমরা যে স্টলে আছি সেটি হচ্ছে এই যে প্রিন্স ভাইয়ের স্টল। তিনি কিন্তু খুবই ভালো মানুষ এবং দারুণ দারুণ খাবারের আইটেম করছে। আর আমরা কিন্তু এখানে চলে এসেছি আর একটি কেকের কেক কাটা অনুষ্ঠানে। কেক কাটবে, তারপরে আমরা খাবো। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছের ফ্রাই করে। আর আমি সত্যি আজকে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ পাবনাতে এত সুন্দর যেটা সামুদ্রিক মাছের ফ্রাই এবং বিভিন্ন আপনার কাঁকড়ার ফ্রাই, আসলে আমি এইগুলো যে পাবনাতে পেয়ে যাবো এটা আমি কল্পনাও করতে পারি নাই। উদ্যোক্তা মেলা লাভ শপ। রিপন ভাই খাও। হ্যাঁ, সবসময় তো মিরাজ ভাইকে পাই, আজকে আমাদের জন্য বেশি স্পেশাল, কারণ ভাবি আমাদের আজকে সাথে লাগতেছে। আসলে ওনাদের সাথে একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তাদেরকে শুভকামনা জানাই ভবিষ্যতের জন্য। আজকে তো ভাইয়ের সপ্তাহের আগে দেখা হয়েছে, সবচেয়ে ভালো লাগ ভাই আর ভাবকে একসাথে দেখতে পেয়েছি। তারপরে আবার শুরু হয়ে গেল ছবি তোলার পালা। আসলে মিরাজ আফ্রিদির সাথে সবাই ছবি তুলতে চাই। আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদির ফ্যান এবং আপনারাও অনেকে ফ্যান আছেন। আর এর মধ্যে দেখা হয়ে গেল আমাদের সবার পরিচিত শিল্পী রিয়ার সাথে। মানে অ্যানিভার্সারি তো হঠাৎ রিয়ার সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো? ভালো আছো? শান্ত, কেমন আছো? তারপরে চলে আসলাম আমরা মিরাজের সাথে, রিয়ার সাথে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলার জন্য। আসলে আজকে অনেক ভালো লাগছিল, কেননা এভাবে যে রিয়ার সাথে দেখা হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি নাই। তারপরেও মিরাজ এবং আমরা অনেক এক্সাইটেড ছিলাম রিয়ার গান শোনার জন্য, বাট সময় স্বল্পতা এবং অনেক ভিড়ের কারণে আমরা গান শুনতে পারি নাই। তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল মিরাজের কাছে, সেই প্রশ্নটা আমি মিরাজকেও করি এবং রিয়া, শান্ত সবাইকেই করি, দেখি তারা উত্তর কি দেয়। চলুন শুনে আসি। ঘটনা হচ্ছে মিরাজ, আজকে তো তোমার অ্যানিভার্সারি 4th না? 4th অ্যানিভার্সারি। এই যে সবাই যে আমরা বিয়ে করছে, মানে সবাই বিয়ে করছে, অনেকের গল্প শুনছি যে বিয়ের পরে নাকি সবাই একটু বেশি মানে আত্মস্বাবলম্বী হয়। তুমি কি বিয়ের আগে ছিলে না বিয়ের পরে? বিয়ের পরে আমি বিয়ের আগে কোনো বিয়ের আগে আমি কোনো স্বাবলম্বী ছিলাম না, বিয়ের পর থেকে আলহামদুলিল্লাহ। তার মানে সুমাইয়া তোমার কাছে লাকি, তাই তো? অনেক লাকি। আচ্ছা, এই রিয়া, এই যে আমাদের সিঙ্গার রিয়া আছে, রিয়া তুমি বলো, বিয়ের আগে বেশি সুখী ছিলে না বিয়ের পরে? আসলে আমার দুইটাই সুখী, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে খুব কেয়ারিং, তার জন্য আমি খুবই ভাগ্যবতী। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের দুলা ভাই। হ্যাঁ, এই যে শান্ত, তুমি বলো, বিয়ের আগে তুমি বেশি সুখী ছিলে না বিয়ের পরে বেশি হ্যাপি? বলো।
বিয়ের আগে ছিলাম ভাই একরকম, হ্যাঁ। আর বিয়ের পরে হয়েছে একরকম। না ওই যে অনেকে বলে যে চিন্তা মরা বিয়ের পরে। না না না, যারা যারা করে না তারা এটা বলে, একরকম ছিলেন মানে যারা এটা করে না তারা বলে এটা। না সেই রকমটা কি, এই রকমটা যদি একটু বলতেন ওই রকম। সেই রকমটা ছিলাম শান, একা একা ছিলাম, ঠিক মানে শান কেউ কিছু বলতে পারতো না। এখন তো গার্ড দ্বারা আচ্ছা এইটা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, সবাই কিন্তু যারা এখনো বিয়ে করেন না দ্রুত বিয়ে করে নেন, তাহলে স্বাবলম্বী হয়ে যাবেন। যারা এখনো মানে পকেটে টাকা নাই তাড়াতাড়ি বিয়ে করেন। হানিমুনে যাবে, হানিমুনে যাবি ও। যাই হোক, আজকে আমাদের মিরাজ আফ্রিদির 4তম অ্যানিভার্সারি। হ্যাঁ, অ্যানিভার্সারি সবাই দোয়া রাখবেন, তারা যেন সারা জীবন এভাবে সুখে থাকতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।